কই গো কিশোরের মা, গেলে কোথায় সব? এই যে কিশোরের মা, আজ আমার টাকাটা দিচ্ছ তো? না মানে আজ 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 কি বলেছিলে না, সূর্যচন্দ্র যেরকম আকাশে ওঠে সেরকম তোমার কথা নড়চড় হবে না। আজ আমার মুদির দোকানের সব টাকা শোধ করে দেবে। আজ তো সূর্য উঠেছে, তোমার মুখখানা মেঘপানা কেন? আজ একটা কিশোরের টাকা পাওয়ার কথা ছিল তো তাই। লটারিতে? তাছাড়া তোমার ওই টানচেন ছেলের তো টাকা পাওয়ার রাস্তা দেখছি না আমি। কে কাকে রাস্তা দেখালো? আরে হারাধন দাজে, হ্যাঁ কি মনে করে এই সাত সকালে? কিশোর, টাকা পেলি কড়ায় গন্ডায় শোধ দিয়ে দেবো এই বলে 500 টাকা ধার নিয়েছিল কিশোরের মা। ও, তা আজ 5 মাস হবে। তোমায় নিশ্চয়ই আজই ফেরত দেবে বলেছিল। বিলক্ষণ, তবে টাকা যে আমি পাবো না সে আমি জানি। কি রকম? এই সর্বনাশটা আমার বাবাই করে গেছেন। আমার নামটা হারাধন দিয়ে এইভাবে আমার সমস্ত ধন হারাতে বসছি। তারপর কিশোরের মা, কিশোর দুপুরে ফিরুক, আমি ওর সঙ্গে কথা বলে নিজে গিয়ে তোমাদের জানিয়ে আসবো। থাক থাক, গায়ক ছেলে মা তুমি, আর নতুন করে তোমাকে গান গাইতে হবে না। শোনো, ছেলেকে বলো 7 দিনের মধ্যে টাকা দিতে না পারলে গারদে বসে সুর ভাসতে হবে তাকে। কই গো কিশোরের মা, তুমি টাকা আনতে গেলে না? এই নাও 300 টাকা। হ্যাঁ, টাকা আনতে যাবে? সদাশিব, তুমি এখনো টাকা ধার দিচ্ছ কিশোরের মাকে? আগের বার তো কিশোরের মা টাকাটা আমায় ঠিক সময় ফেরত দিয়েছিল। সেটা আমার থেকে ধার নিয়ে। তাই বলো? তার মানে কিশোরের মা তোমার থেকে নিয়ে আমায় দিচ্ছে, আবার আমার থেকে নিয়ে তোমায়। বোঝো ব্যাপারটা। আচ্ছা হারাধন, বলো। তাহলে তো আমরা একটা কাজ করতে পারি, কিশোরের মায়ের কাছে আর না এসে ঠিক তারিখে এই লেনদেনটা তুমি আমি সেরে ফেলতে পারি। তা যা বলেছো, তাহলে আজ থেকে সেটা শুরু করা যাক। দাও দাও দাও, এই টাকাটা আমাকে দাও, আমাকে দাও। মা, কাঁদছো কেন মা? তুই একটা কিছু কর বাবা, রোজ রোজ পাওনাদারদের কথা শুনতে আর আমার ভালো লাগে না। মা, দেখবে আমি গানের সুযোগ পাবোই। একদিন আমি বড় শিল্পী হব, তখন তো আর আমাদের এই দুঃখ কষ্ট থাকবে না মা। না বাবা, এ কথা আমি অনেক শুনেছি, আর নয়। তুই যদি এখন একটা কাজকর্মের জোগাড় না করিস তাহলে কিন্তু যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। সে হবে, এখন এখন চলো খেতে চলো। না, আগে তুই আমাকে কথা দে, এসব হতচ্ছাড়া গান বাজের পেছনে না ছুটে একটা চাকরির চেষ্টা করবি তুই। নইলে এ বাড়িতে আমি কিন্তু এক ফোঁটা মুখে জল তুলবো না, আমি তোকে বলে দিলাম। মা, মা গান নিয়ে তুমিও এমন কথা বললে? ঠিক আছে, গান যখন তোমাদের সবার শত্রু, আমি আর গান গাইবো না। তুমি নিশ্চিন্তে খেয়ে নাও, সে কোনো একটা চাকরির জন্য আমি কালই পঞ্চায়েত প্রধানের কাছে যাব। সত্যি? হ্যাঁ মা, উপোস করে শুকিয়ে মোরক আমার শিল্পী হবার খিদে, তবু আমি আমার মাকে উপোসে দেখতে পারবো না। মা, এত দেরি করলি কেন বাবা? কারো কাছে গিয়েছিলি? কাজকর্মের কোনো সন্ধান পেলি? সত্যি আমি সন্ধান পেয়েছি মা, রাস্তা আমি পেয়ে গেছি। ঠাকুর, হে ঠাকুর, সবই তোমারই দয়া। সামনের মাসে আমি সত্যনারায়ণের পুজো দেব। শোনো মা, শোনো, আমাকে তুমি শেষ সুযোগ দাও মা। আমি সত্যি গুরুর সন্ধান পেয়ে গেছি মা। আবার কোন পাগলামির ভূত চাপলো তোর মাথায়? ভূত নয় মা, এটাই আমার ভবিষ্যৎ। শঙ্কর মহারাজের কাছে গান শিখবো আমি। তুমি আমাকে আশীর্বাদ করো মা। খবরদার, ছুবি না আমায়। যে ছেলে মাকে কথা দিয়ে কথার খেলাপ করে তার মুখ দেখতে চাই না আমি। মা, যে ছেলে মায়ের দুঃখ কষ্ট কিচ্ছু বোঝে না, সে ছেলে থাকাও যা, না থাকাও তাই। সঙ্গীত সাগর পাড়ি দেওয়ার এই সুযোগ আমি ছাড়বো না। যেভাবেই হোক ওই শঙ্কর মহারাজের কাছে গান শিখবো আমি। খবরদার, ছুবি না আমায়। যে ছেলে মাকে কথা দিয়ে কথার খেলাপ করে তার মুখ দেখতে চাই না আমি। না না, শিল্পী আমাকে হতেই হবে, এত সহজে আমি হেরে যাব না। আমার এতদিনের স্বপ্নকে
এভাবে আমি ভাঙতে দেবো না। ও কিশোর, বেলা হয়ে গেল যে, যাবি না পঞ্চায়েত প্রধানের কাছে? কিশোর, ও কিশোর, গেলি কোথায় বাবা আমার? কোথায়? গেল, দুই গেল, তোমার ছেলে আর আমার পাওনার টাকা। মানে? তোমার গুণধর ছেলে ভাগ্যের পরিণাম জানবার জন্য সঙ্গীতের সাগরে ঝাঁপ দিল। সে কি? শঙ্কর মহারাজের কাছে চলে গেছে সে। কে আপনি? কাকে চান? আমি কিশোর। শঙ্কর মহারাজ আছেন? আছেন, কেন বলুন তো? আপনার সঙ্গে তার কি দরকার? তার কাছে তো আমার জীবনের সব সুর বাঁধা। তার কাছে আমি গান শিখতে চাই। আপনি গান শিখবেন? বাবা কাউকে গান শেখান না, আপনি আসতে পারেন। সন্ধ্যা হয়ে গেছে বাবা, ঘরের আলোটা কি জ্বেলে দেবো? হ্যাঁ দে। আর লক্ষণ, হ্যাঁ আমাকে এক কাপ চা করে দে। দিচ্ছি। কে এলো আবার এই ভর সন্ধ্যেবেলায়? দাঁড়াও, আমি দেখছি, বাবাকে চাটা দাও। আচ্ছা। এ কি আপনি? আপনাকে না সকালে কত করে বললাম যে বাবা কাউকে গান শেখাবেন না, তাও আপনি এখানে এসে বারবার বিরক্ত করছেন। দেখুন, আমি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছি। বাবাকে না জানিয়ে আপনি এখানে এসেছেন শুনলে বাবা কিন্তু প্রচন্ড রেগে যাবে। আপনি এখান থেকে যান বাবা। উফ। আরে লক্ষণদা এখনো ঘুমাচ্ছে? ওদিকে সদর দরজাও বন্ধ। দুধ দিয়ে যায়নি এখনো, কি জানি। আরে এই যে শুনছেন, শুনছেন? হুম? আপনি? ও, আপনাদের বাড়ির দুধটা আমি সকালবেলা নিয়ে নিয়েছি। এ কি, আপনি সারা রাত এখানে ছিলেন? সারা রাত? সারা রাত কেন, সারা জীবন আমাকে এখানে থাকতে হতে পারে যদি না শঙ্কর মহারাজ আমাকে গান না শেখান। আপনাকে তো আমি কালই বলে দিয়েছি বাবা কাউকে গান শেখাবেন না। আমারও প্রতিজ্ঞা, আমি ওনার কাছ থেকে গান না শিখে এখান থেকে যাব না। গুরুজি ওনার প্রতিজ্ঞা রাখুক, আমি আমার প্রতিজ্ঞা রাখবো। উফ, আপনাকে নিজে কি করি? আমার হয়ে আপনার বাবাকে একটু বলে দিন না, আপনার কথা বাবা শুনবেন। কি মায়া মাখানো মুখ আপনার। আমার মুখ নিয়ে আপনাকে ভাবতে হবে না। উফ, কি জেদ রে বাবা। চুরি করে গান শিখতে পারবেন? চুরি করে? হ্যাঁ, চুরি করে। নিন, ওটা নিন, আসুন আমার সঙ্গে, আসুন। আসুন, বসুন, ওটা রাখুন। দুধ রেখেই যখন আপনি এই বাড়িতে কাজ শুরু করলেন, তখন এই বাড়িতে কাজের লোক হিসেবেই আপনার থাকার ব্যবস্থা করে দেব আমি। সারাদিনে সব কাজের ফাঁকে ফাঁকে চুরি করে গান শিখতে হবে আপনাকে। আচ্ছা, কে কে থাকেন এই বাড়িতে? আমি আর বাবা ছাড়া থাকার মধ্যে আমাদের ওই পুরনো কাজের লোক লক্ষণ দাও। কিন্তু সাবধান, আপনার এত গান শেখার আগ্রহ দেখে আমি কিন্তু এত বড় ঝুঁকি নিলাম। বাবা যেন ঘুণাক্ষরও জানতে না পারে আপনার আসল উদ্দেশ্যটা কি। আচ্ছা, গুরুজি এত কৃপণ কেন? কাউকে গান শেখান না কেন? কি আর বলবো, মানুষের বেইমানির জন্য বাবা ধীরে ধীরে অভিমানী হয়ে গেছেন। মানুষের বেইমানির জন্য? হ্যাঁ,